সাকিব ভাইয়ের সাথে আমার 12 বছর আগে একটি জায়গায় আমরা প্রায় প্রায় মিট করতাম এবং মানে আড্ডা মারতাম। আড্ডা মারা, সাকিব ভাই চমৎকার আড্ডা প্রিয়। তো আড্ডা মারতে মারতে একটা চমৎকার সম্পর্ক হয়ে যায়, এবং উনি আমাকে ব্রাদার বলে, আমি ওনাকে ব্রাদার বলি, এবং এইভাবে কিন্তু চলছিল। ভেরি ইন্টারেস্টিং ব্যাপার, উনি যখন বাংলায় অসম্ভব অসম্ভব জনপ্রিয়, তখন কিন্তু খুব একটা আমাদের দেখাই হয়, খুব একটা কেন 12টি বছর কেউ কাউকে দেখিনি, সরাসরি দেখিনি। হয়তো জেনেছি যে সাকিব বেখের আছে, হয়তো শুনেছি সাকিব বেখের আছে, বাট আমিও যাইনি, উনিও আসেনি, এবং আমরা এইভাবে ছিলাম। কিন্তু রায়হান রাফির তাণ্ডব ছবি করার সময় এফডিসি 2 নম্বর ফ্লোরে আমি জেনেছি, বা সাকিব ভাইও জেনেছে যে এখানে মুখী চাকারি আছে। আমি জেনেছি এখানে সাকিব ভাই আছে, ব্যাগাস্টার সাকিব ভাই আছে, কিন্তু আমি না 2 দিন ধরে ওনার সাথে দেখা করতে যাইনি। 3 দিনের দিন ভালো লাগছিল না, কেন জানি। 9 দিন কাজ করেছি তো, 3 দিনের দিন ভালো লাগছিল না। কী একটা মনে করে আমার না মনের অজান্তে রাত 1:30টার সময়, উনি সব শর্টে ছিলেন, রাত 1:30টার সময় আমি ফ্লোরের 2 নম্বর ফ্লোরে একটা কোণায় অন্ধকার দাঁড়িয়ে হঠাৎ দাঁড়ালাম। দাঁড়াবার 25 সেকেন্ড পর, এই যে এটা 12 বছর পর সাকিব ভাইয়ের মতো একজন মানুষ, আমি ভয় পাচ্ছিলাম লোকটা যদি দেখে ফেলে। মানে আমি হয়তো যদি আমাকে না চিনে না জানে, আমার এটাই কিন্তু মনের ভিতরে খুঁত লেগেছিল। মানে ভেবেছিলাম যে উনি এত উঁচু মাত্রায় চলে গেছেন, উনি হয়তো আমাকে নাও চিনতে পারেন, স্বাভাবিক, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কিন্তু তিনি যে দেখা মাত্রই এক ঝলক দেখ করে যে ইয়ে করা, আমি স্টেট বলছি ব্রাদার উঠবেন না, সিট থেকে উঠবেন না, উনি কিন্তু উঠে গেল। উনি কতটা অমায়িক, কতটা ডাউন দ্য আর্থ, উনি আমাকে জোর করে জড়িয়ে ধরে কোলে নিয়ে ফেলেছেন এবং বলল, ব্রাদার কেমন আছেন। আমি না আপ্লুত হয়ে গেলাম ভদ্রলোকের এই ব্যবহারটা দেখে। এত এত উঁচু মাত্রার একজন, মানে মেগাস্টার, এত উঁচু মাত্রায় বাংলার অত্যন্ত জনপ্রিয় একজন সফল মেগাস্টার, একটু চমৎকার একজন মানুষ, তিনি আমাকে 12 বছর, আমি একটা নগণ্য আর্টিস্ট, আমাকে উনি মনে রাখবে এটা আমি ভাবে। একটি টেলিভিশন, আপনি একটা টেলিভিশন নিয়ে এসছেন, আমি একটা টেলিভিশনের সিইও সেই পদে অধিষ্ঠ আছি, সেখানেই একটা বিশাল তাণ্ডব ঘটে গেছে। সেটি সাকিব ভাই, সেখানে আফজাল ভাই, রাকাত ভাই, শহীদুজ্জামান সেলিম ভাই, ডক্টর এজাজ ভাই, জয়াপু, অনেক বিখ্যাত বিখ্যাত অনেক চমৎকার চমৎকার মানুষরা ওখানে অ্যাক্টিং করেছে, আমরা একসাথে কাজ করেছি। দেখুন, কথাটা যদি আমি একটু অন্য কমার্শিয়ালভাবে বলবো না, ডিফারেন্টভাবে যদি বলি, দেখুন তাণ্ডব ঘটাতে পারবে কি পারবে না সেটার একটা ছোট্ট ক্লিপস বের হয়ে গেছে। 3.5 মিনিটের একটি লিচু বাগানে গান দিয়ে কিন্তু তাণ্ডব ঘটিয়ে দিয়েছে। বাংলাদেশি ইতিহাসে আজ অব্দি পর্যন্ত 4 ঘন্টা 1 মিলিয়ন হয়েছে কিনা সন্দেহ লাগে। তো সেটি এখন কোন পর্যায়ে কোন কাতারে গিয়ে দাঁড়িয়েছে, আপনি আপনাকে নিজেকে রিয়ালাইজ করলেই বুঝতে পারবেন যে 4 ঘন্টা অনলি ফর 4 আওয়ার্স, 4 আওয়ার্সের কীরকম তাণ্ডব ঘটিয়েছে।